ইদানিং অনেক গরম পড়ছে। গরমে একদম মানুষের অবস্থা অনেক খারাপ। আর এখন দেখা যায় যে টিভিতে দেখাইতেছে যে মানুষ নাকি মানে যারা কৃষক তারা নাকি দিনের বেলা কোনো ধান কাটতে পারতেছে না। কারণ গরমে মানুষ অসুস্থ হয়ে যায়, হিট স্ট্রোক করে। তারা রাতের বেলা চাঁদের আলোতে তারপর ধান কাটে। তারপর হচ্ছে গিয়ে আবার নিউজে দেখায় যে আসলে মানুষ নাকি রোদের তাপে ডিমবাজি করে খাইতেছে, এমন একটা অবস্থা। আসলে অনেক গরম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে আম্মা বলতেছে যে বাজারে যাওয়া লাগবে। তো বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে রওনা দিলাম। তারপর যাওয়ার সময় দেখি, যাওয়ার সময় আমাদের এই রাস্তাটা পড়ে, এখানে হচ্ছে গিয়ে একটা বড় খালের মতো। আর এখানে সচরাচর এত মানুষ দেখা যায় না গোসলের জন্য। তো ওই দিন বাজারে যাওয়ার সময় দেখতেছি যে পুরা মানে মানুষে ভরপুর, এত পরিমাণ মানুষও পানিতে নেমে আছে মানে গরমের মধ্যে। মানে গরমের জন্য হয়তো সবাই একদম পানিতে নেমে আছে। পরে আমি আর ভিডিও করি নাই। তো পরে বাজারে গেলাম, বাজারে গিয়ে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো বা 1 ঘন্টা 1.5 ঘন্টাই হবে এরকমটা টাইমে ছিলাম। বাজারটা শেষে আবার রওনা দিছি। আসার সময় সেম অবস্থা, মানে মানুষ সব পানিতেই নেমে আছে এতক্ষণ যাবত। যাই হোক, বাজার থেকে চলে আসলাম। আর আজকে হচ্ছে বাজার থেকে আসার সময় কাঁচা আম নিয়ে আসছিলাম। ভাবছিলাম যে আজকে একটু জুস বানাই খাবো। তো দেখি যে বাসায় আসলে পুদিনা পাতা নাই। আর আমার বাজারে থাকা অবস্থায় মনেও ছিল না পুদিনা পাতা নিতে। পুদিনা পাতা ছাড়াও আমের জুস খাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে পুদিনা পাতা দিলে একটু রিফ্রেশিং লাগে আর কি জুসের মধ্যে। তো সেজন্য ভাবলাম যে না থাক, কালকে খাই। আর দুপুরবেলা হচ্ছে গিয়ে অনেক গরম যখন, তখন আমার খুব ঝাল খাইতে ভালো লাগে। মানে ঝাল খেলে কেমন জানি একটা মনে হয় যে মাথাটা পুরো একদম মানে যে একটা হ্যাং হয়ে থাকে না, যে গরমের মধ্যে কেমন একটা কাজ করে না, ঝাল খেলে মনে হয় যেন এটা একটু কমে। আর সচরাচর দেখা যায় যে আমার যখন মাথা ব্যথা হয় তখন আমি প্রচুর পরিমাণে ঝাল খাই। ঝাল খেলে মাথা ব্যথা মনে হয় যে আমার একটু মানে ভালো লাগে, একটু স্বস্তি লাগে আর কি। মানে আমার কাছে ঝাল খুব পছন্দের আর কি। তো যাই হোক, তো ভাবলাম যে তাহলে একটু আম খাই মরিচ দিয়ে। তো ভালো করে আমগুলাকে ধুয়ে নিলাম, ধুয়ে তারপর হচ্ছে গিয়ে আম্মা বলতেছিল যে আমি কেটে দিই। তো আমি বলছি যে না, আজকে আম কাইটা খাবো না, আজকে ফাটাই খাবো আম আর কি। কি অনেক ছোটবেলা যখন নাকি স্কুলে পড়তাম, তখন হচ্ছে গিয়ে আম মানে আমের সিজন আসলে সবাই বাসা থেকে যার যার গাছে আম ছিল বা যার আগে আম ধরতো, তারা সবাই হচ্ছে গিয়ে আমরা স্কুলে নিয়ে আসতাম। তো যখন টিফিন টাইম দিত তখন হচ্ছে কি স্কেল বা বেঞ্চের মধ্যে ফাটাইয়া বা দরজার মধ্যে এরকম করে ফাটাইয়া না সবসময় খাইতাম। এটা একটা স্মৃতি আর কি। তো অনেক দিন পরে এই স্মৃতিটা মনে পড়লো, তো ভাবলাম যে না আজকে আম ফাটাই খাই। ওরকম আনন্দ তো আর লাগে না, তখন তো ফ্রেন্ডরা সবাই মিলে খেতাম, একটা অন্যরকম ছিল আর কি। তো আজকে ওইরকমটা করে আম ফাটাই খেলাম। খেতে খুবই ভালো লাগতেছিল। আমি আমার মা এখানে বসে আম খাইতেছিলাম। আসলে আম আর মরিচ একসাথে দেখলে মানে কারো যে জিভে পানি আসবে না এরকমটা খুবই কম, বিশেষ করে মেয়েদের। আমার মরিচ একসাথে দেখলে সবারই একটু মানে জিভে পানি আসে, এমন একটা অবস্থা। তো আমার হচ্ছে গিয়ে এই কয়েকদিন একটু শরীরটা খারাপ ছিল, আমার একটু লিভারের প্রবলেম, এই ঝাল টাল খাওয়াটা নিষেধ, তারপরও আমি একদম সামলাতে পারি নাই। তো এই তো আম খাইতেছিলাম, সাথে আমার ছেলে। এই গরমের মধ্যে তার হচ্ছে গিয়ে কম্বল লাগে। চিন্তা করা যায় মানে এত পরিমাণ গরম, যেখানে ফ্যানের বাতাসটা একদম মানে গায়ে ঠান্ডা লাগে না, সেখানে সে এত মোটা একটা কম্বল গায়ে দিয়ে রাখছে। মানে ওকে সবসময় ও ঘুমের মধ্যে ওর কম্বল লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমের মধ্যে বেশি বেশি করে পানি খাবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।